উনার এই বিষয়টা আমি পজিটিভলি দেখি। কারণ হচ্ছে যে উনি যে কাজ করে গিয়েছেন এখানে, ঐকমত্যের নামে অনৈক্য সৃষ্টি করে দিয়ে যে উনি চলে গেছেন, তো এই অনৈক্যের বরফ যে এখন মানে আরো মানে আরো কঠিন হয়ে যাচ্ছে, সেই কঠিনতর অবস্থা থেকে সরানোর জন্য আমি তো এই মুহূর্তে কোনো উপদেষ্টাকে দেখছি না। যেহেতু উনি এই বিষয়টা ডিল করেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে তার একটা কথা বলার সম্পর্ক গড়ে উঠেছে, তো সেদিক থেকে উনি যদি হঠাৎ করে এটা ছেড়ে যান, অসম্পূর্ণ হয়ে থাকে, তো নির্বাচন পর্যন্ত না হোক, আমি মনে করি যে নির্বাচন একটা হিসাব না, নির্বাচনের সাথে ওনার কোনো সম্পর্ক নেই মনে করেন, কিন্তু এর সাথে তো সম্পর্ক আছে, গণভোট নিয়ে, সংস্কার নিয়ে, এই সমস্ত কথাবার্তায় ওনার অবদান আছে। এবং বা ওনার এটা কি বলবো, অবদান শব্দ বলবো না, ওনার অ্যাকশন আছে, যে উনি এগুলো যেহেতু ওইগুলো উনি তৈরি করেছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আহ ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছেন। উনার বিরুদ্ধে অভিযোগ, 17ই জুলাই রাজনৈতিক দলগুলো যে এটাতে স্বাক্ষর করেছিল, বিশেষ করে বিএনপি অভিযোগ করছে যে সেই জিনিসটাকে না দিয়ে উনি সনদে নতুন করে ওনার মন গড়া ভাবে কিছু সংযোগ করেছেন এবং কিছু সত্য দিয়েছেন, এবং সেই সেই বিষয়গুলো ইতিমধ্যে আপনার যে সনদের যে আহ গেজেট আকারে প্রকাশিত হলো, সেটা নিয়েও রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, তার আপত্তি জানালো, যে যেটা আমরা প্রথম প্রতিক্রিয়ায় দেখলাম, যে আমাদের সাথে যেটা প্রতিশ্রুতি ছিল, সেটা প্রথম প্রধান উপদেষ্টা নিজেই তো বরখেলাপ করেছেন, এরকম অভিযোগ উঠেছিল। তো সেদিক থেকে আমি মনে করি যে আলী রিয়াজকে এখানে দেওয়াটা খারাপ কিছু হয়নি, ইতিবাচক মনে করি এই জন্যই যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর যেইভাবে যদু মধুদেরকে যেখানে সেখানে বসাচ্ছে এবং বসিয়েছে, প্রশাসনকে একটা মানে একটা খেলো বিষয় তৈরি করেছে। সেই বিশেষ করে আমাদের মিডিয়া অঙ্গনে যে পোস্ট গুলা, বিএসএস থেকে শুরু করে বা ওয়াশিংটনের প্রেস মিনিস্টার থেকে শুরু করে, অযোগ্য লোকদেরকে যে উনি বসিয়েছেন, এবং এই অযোগ্যতার লিস্ট ধরে যদি টানা হয় তাহলে সেটা আরো দীর্ঘায়িত হবে। তো সেই জায়গায় আলী রিয়াজ আমি মনে করি যথেষ্ট প্রজ্ঞাবান ব্যক্তি, এবং এখানে ঠিকই আছে। না, অনেক ছোটানোর তো আর কোনো পদ্ধতি তার কাছে নাই, কারণ ঐকমত্য কমিশনের কাজ তো শেষ। তা আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা তার পছন্দের লোকজনকে তার নিজের কাছে রাখতে চান। তিনি এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করেন তার আস্থাভাজন লোকদেরকে দিয়ে একাধিক কাজ করাতে। এই জায়গাতে অন্য ব্যক্তিও হয়তো নিযুক্ত হতে পারতেন। আর আরেকজন হঠাৎ উপদেষ্টা তার কেন দরকার হবে, এটাও তো একটা প্রশ্ন। কারণ উপদেষ্টা নিয়োগ করলে তো উপদেষ্টাকে বেতনও দিতে হয়, তাই না? তো ওনাকে উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দিয়ে রেখে দিলে কি বিষয়ে তিনি উপদেশ দিবেন সেই বিষয়টা কিন্তু নির্দিষ্ট করা হয় নাই। হয়তো হতে পারে এরকম যে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রক্রিয়া যা আছে সেগুলা নিয়ে কোনো প্রশ্ন হলে কিংবা কোনো আলোচনার প্রয়োজন দেখা দিলে হয়তো তিনি সেই আলোচনাটা ইনিশিয়েট করবেন, অথবা তিনি সে আলোচনা অংশ নেবেন, অথবা তার কাছে লোকজন জানাতে পারবে। এটা হতে পারে এই কারণে যে এই কমিটির তো প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। তো যেহেতু উনি ব্যস্ত বিভিন্ন কাজে, কেননা তিনি তো একই সাথে প্রধান উপদেষ্টা, হয়তো এটাও হতে পারে যে তিনি নিজের উপর চাপ কমানোর চাইতে মানে ইচ্ছায় উনি ঐকমত্য কমিশনের সাথে জড়িত অন্তত একজনকে রেখে দিয়েছেন, যিনি সরকারের হয়ে প্রশ্ন উত্তর কিংবা আলোচনা সমালোচনা এগুলা করতে পারবেন বা উত্তর দিতে পারবেন। আমি দেখি না কোনো কারণে যে কেন একজন উপদেষ্টা বাড়িয়ে উপদেষ্টার বেতন সুবিধা দিয়ে এই আগামী 3 মাসের জন্য দিতে হবে। এই একটাই কারণ হতে পারে, আর যদি অন্য কোনো কারণ থেকে থাকে সেটা আমি আন্দাজ করতে পারছি না।